বিরতির পর স্বাগত। আমেরিকায় ভোট ব্যবস্থায় স্বচ্ছতা আনতে বিশেষ উদ্যোগ আমেরিকা প্রশাসনের। আমেরিকার নাগরিক না হলে আর আমেরিকায় ভোট দিতে পারবে না, এই সংক্রান্ত নির্দেশ জারি করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট ব্যবস্থায় স্বচ্ছতা আনতে মার্কিন প্রেসিডেন্টের এই উদ্যোগ। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? প্রথমেই বলি যে এতদিন আমরা জানতাম যে ভারতবর্ষী ভোটার আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে আমেরিকাতেও ভুতুরে ভোটার আছে। অর্থাৎ আমেরিকায় এত প্রায় 2 কোটিরও বেশি ভুতুরে ভোটার মিলেছে, যেহেতু একটা সার্ভে হয়েছিল এবং সার্ভের পরই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি রিপোর্ট এসছে যে 2 কোটিরও বেশি ভুতুরে ভোটার আছে এবং সেই কারণেই তিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমাদের যে সময়টা হচ্ছে রাত্রিবেলায়, গতকাল রাত্রিবেলায় তো তিনি একটি অর্ডার নির্দেশে সই করেছেন যে আমেরিকার নাগরিক ছাড়া আর কেউ আমেরিকাতে ভোট দিতে পারবে না। জানো যে তিনি ক্ষমতায় এসে কিন্তু যে সমস্ত বেআইনি ভাবে যারা ওখানে ভিসা ছাড়া থাকছিলেন তাদেরকে বার করে দেওয়া হয়েছে। এখানে আমাদের দেশেও কিন্তু অনেককে ফেরত পাঠিয়েছে। সেখানে বিতর্ক হয়েছিল যে হাত পায়ে চেন বেঁধে ফেরত পাঠানো হচ্ছে, অর্থাৎ যে সমস্ত নাগরিকদের অন্য দেশের নাগরিক তাদের হাতে পায়ে চেন বেঁধে ফেরত পাঠানো হচ্ছে। তো এরপর যেটা তিনি ঠিক করেছেন যে এই সমস্ত যারা ছিলেন তারা বহু অন্য দেশের মানুষ, তারা ওই আমেরিকার ভোটার হয়ে গিয়েছেন। তো এটার তিনি বন্ধ করতে চান এবং সেই জন্যই তিনি একটা বিজ্ঞপ্তিতে সই করেছেন যে আমেরিকায় কেউ ভোট দিতে গেলে আমেরিকার নাগরিক ছাড়া আমেরিকার ভোটে কেউ অংশগ্রহণ করতে পারবে না। আর এতে যদি তাকে যে ভোটার হবেন তাকেই কিন্তু আমেরিকার নাগরিকত্ব প্রমাণ দিতে হবে। তা তিনি যদি আমেরিকার নাগরিকত্ব প্রমাণ না দিতে পারেন তাহলে তিনি ভোটার হবেন না। কিন্তু এই নিয়ে ইতিমধ্যে ডেমোক্রেটরা তারা সমালোচনা শুরু করেছেন যে এটা তুলকি অর্ডার এবং এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার তারা যাবেন বলে অভিযোগ করেছেন। যে এই ধরনের কারণ অনেক মানুষ আছেন যারা গ্রাম অঞ্চলের দিকে থাকেন, বিশেষ করে আমেরিকার গ্রাম অঞ্চল, তারা কিন্তু এমন কোনো প্রমাণপত্র নেই যে নাগরিকত্ব দেওয়ার তারা আমেরিকার নাগরিক, কিন্তু তাদের প্রমাণপত্র দেওয়ার মতো কোনো প্রমাণপত্র নেই। এই মানুষ এরকম সংখ্যাটা প্রায় আমেরিকার মানুষ 9% রয়েছে। অর্থাৎ এতেই কিন্তু দাবি যে এটা কিন্তু এই ধরনের এটা তিনি নিজে যেটা করতে চাইছেন সেটা ঠিক নয়। আর সেই সঙ্গে যে নির্দেশ তিনি দিয়েছেন যে এবারে আমেরিকার যে ভোটের ব্যালটই ভোট হবে, কাগজের ব্যালটই ভোট হবে, আমাদের যেমন ইভিএম এ হয় ওদের কাগজের ব্যালটই ভোটটা হবে এবং এতে তিনি মনে করছেন স্বচ্ছ এবং নিরপেক্ষ ভাবেই ভোট হবে। তবে ব্যালট নেওয়ার ক্ষেত্রে অর্থাৎ ব্যালট ভোটের দিনই নিতে হবে, যেটা ওদের ব্যালটটা হয় যে ভোটের আগে থেকে বা ভোটের পরেও নেওয়া যায়। এবারে তিনি একটা নির্দিষ্ট নিয়ম তৈরি করছেন যে ভোটের দিনই ব্যালট নিতে হবে, ভোটের আগে বা ভোটের পরে ব্যালট নিলে সেই ব্যালটের কোনো মূল্য থাকবে না। অর্থাৎ এইরকম বাধ্যকতা তিনি চালু করলেন, যেটা নিয়ে তিনি ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে আমেরিকায়। যে অন্য দেশের ধরো আমাদের দেশ থেকে গেছে বা অন্য দেশ থেকে গিয়ে যারা মার্কিন নাগরিকত্ব নিয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যায় পড়তে হবে, কারণ তারা অ্যাকচুয়ালি তো অন্য দেশের নাগরিক, তারা ওখানে নাগরিকত্ব নিয়েছে। এই বিষয়টা কিন্তু স্পষ্ট করে বলা হয়নি যে একমাত্র তিনি যেটা বলতে চেয়েছেন ওখানে যে জন্মসূত্রে নাগরিকত্ব আমেরিকার নাগরিকত্ব রয়েছে যাদের, তারাই কিন্তু ভোট দিতে পারবে, আমেরিকার ভোটে অংশগ্রহণ করতে পারবে। বাকি অন্য দেশের কোনো মানুষ আমেরিকার ভোটে অংশগ্রহণ করতে পারবে না। আবার বলি অঙ্কিতা যে ভুতুরে ভোটারের জন্য এটা হয়েছে, আমেরিকাতেও ভুতুরে ভোটার রয়েছে, তার প্রমাণ মিলেছে 2 কোটিরও বেশি ভুতুরে ভোটার রয়েছে এবং সেই কারণেই এই ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত। একদমই, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ আমেরিকাতেও ভুতুরে ভোটার রয়েছে প্রায় 2 কোটির উপর, যার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নিল ডোনাল্ড ট্রাম্প। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।